হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পড়াশোনা। পড়াশোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি আজকে আরেকটি নতুন এপিসোড। নতুন এপিসোড ইজ অ্যাবাউট অফ স্পোকেন ইংলিশ। আজকে আমি গ্রামার করাচ্ছি না, মানে গ্রামারের পরিবর্তে আবার স্পোকেন ইংলিশেরই আরেকটি এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো স্পোকেন ইংলিশের আগের দিন যেগুলো দিয়েছিলাম, বলেছিলাম, সেগুলো নিশ্চয়ই সবাই একটু হলেও দেখেছো, মানে ভিডিওটা একবার হলেও দেখেছো এবং যেগুলো দরকারি রাইট ডাউন করা বলেছি সেগুলো নিশ্চয়ই রাইট ডাউন করে রেখেছো এবং যেটা সবচেয়ে এসেনশিয়াল গুরুত্বপূর্ণ সেটা হলো নিশ্চয়ই তোমরা মুখে বলা প্র্যাকটিস করেছো। আই হোপ তোমরা কি করেছো সেটা তোমরা আমাকে জানাও কমেন্ট বক্সে। আর অবশ্যই স্পোকেন ইংলিশ আজকে ক্লাস হচ্ছে যেটা, সেটা অবশ্যই ডে 3, মানে এর আগের দিন ফার্স্ট শুরু করেছি ডে 1 দিয়ে, তারপর ডে 2 হয়েছে এবং আজকে ডে 3 স্পোকেন ইংলিশ 30 ডেজ চ্যালেঞ্জের ক্লাস। ঠিক আছে? তো আজকে শুরু করছি আমাদের স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের ক্লাস। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় এটা তোমায় হেল্প করছে এবং অন্য কাউকে হেল্প করতে পারে তাহলে কি ইয়েস শেয়ার করে দিও। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা স্পোকেন ইংলিশে যেই সমস্ত টার্মস বা সেন্টেন্স নিয়ে আলোচনা করছি সেগুলো ওই একই ভীষণ ইজি। আমরা সবসময় যেগুলো ইউজ করে থাকি, সবসময় আমি, তুমি, আমরা সবসময় যেগুলো নিয়ে সবসময় কথা বলি সেই ধরনেরই কিছু সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ঠিক আছে? ফার্স্টে আমরা বলে থাকি যে কেউ কোনো কিছু তোমাকে বলল করার জন্য, "এই এদিকে এসে এটা করো।" তখন আমরা কি বললাম যে খুব বিজির মধ্যে আছি, তখন করব না কাজটা। আমরা কিন্তু বলি, "দাঁড়াও, দাঁড়াও আমি আসছি। এই আসছি আমি।" এই কথাটা কিন্তু আমরা বলে থাকি। তো এখানে আমি কি বলবো? ওয়েট, জাস্ট কামিং। কি বলবো? ওয়েট, 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 জাস্ট কামিং বা আম জাস্ট কামিং। ওকে? আই অ্যাম জাস্ট কামিং। আমি এই আসছি বা শুদ্ধ বাংলায় বললে আমরা কি বলবো? আমি এই আসিতেছি। ঠিক আছে? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস আম আ অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি। ওকে? তো কি বললাম? আমি এই আসছি, আসিতেছি। তার মানে এখানে কি আমাদের মেইন ভার্ব? আসা। দ্যাট মিনস কাম। কামের সঙ্গে আইএনজি। আর তার জন্য অক্সিলারি কি দিব? অ্যাম দিব। বিকজ আমরা সবাই জানি অ্যাম এর সাথে, আই এর সাথে কি হয়? অ্যাম। সো জাস্ট ওয়েট, আই এম জাস্ট কামিং। এই আসছি কথাটার জন্য আমরা কি বলবো? জাস্ট কামিং। ওকে, বোঝা গেল? ওয়েট, 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 আই এম জাস্ট কামিং। ঠিক আছে? তারপরে দেখো, কেউ হয়তো কোনো ভালো কাজ করলো, তুমি বললে তখন যে বাহ! ভেরি, মানে ভালো, বেশ ভালো বা ভালো হয়েছে। ঠিক আছে? তখন ভেরি গুড। আমরা কি বলি? ভেরি গুড। ভেরি গুড কথাটা না বলে একটু চেঞ্জ করে আমরা কি বলবো? ভেরি ওয়েল। ওকে? কি বলবো? ভেরি ওয়েল। তুমি কেউ কোনো ভালো কাজ করলো, বললা যে বাহ! খুব ভালো হয়েছে বা বেশ ভালো হয়েছে। তখন আমরা বলবো ভেরি ওয়েল। ওকে? তারপরে কিন্তু আমরা কখনো বলে থাকি যে থাক, যথেষ্ট হয়েছে। কেউ কিছু বলল, তোমার আর পছন্দ হলো না, যে তুমি আর সেই কথাটা বাড়াতে চাও না, তখন তুমি বললে থাক যথেষ্ট হয়েছে। বা কোনো কিছু খাবার জিনিস বা কিছু তোমাকে দিতে গেল, তোমার সাফিসিয়েন্ট হয়ে গেছে, তখন তুমি বললে যে না আর লাগবে না, সেটাকে বলে দিলে থাক যথেষ্ট হয়েছে। এটাকে আমরা ইংলিশে কি বলবো? দ্যাটস এনাফ। কি বলবো? দ্যাটস এনাফ। ওকে? তারপরে দেখো, আ বললে হয়তো কাউকে যে আপনার যেমন ইচ্ছে বা আপনি যেমনটা পছন্দ করেন। তোমাকে হয়তো কেউ কিছু বলল যে আ তোমার এটা পছন্দ বা এটা তুমি নেবে? বা তোমার কি পছন্দ? কোথাও গেলে খাবার-দাবার অর্ডারের সময় তোমাকে কেউ বলল যে কি পছন্দ, কি খাবার অর্ডার করবে? তখন আমরা বলে থাকি সচরাচর সবসময় হয়তো আমরা আমাদের পছন্দ বা ভালো লাগাটা বলি না। তখন আমরা কিন্তু তার পছন্দে বলে থাকি যে আপনার যেমন পছন্দ বা আপনার যেমন ইচ্ছে। ঠিক আছে? তো সে যেটাই পছন্দ করবে আমারও সেটাই ইচ্ছে। তখন আমরা কি বলব? "As you like." ওকে? "As you like." বা আমরা কি বলব? আপনার যেমন ইচ্ছে। "As you please." সময় বিশেষে, জায়গা বিশেষে কথা দুটো কিন্তু ভ্যারি করবে। ওকে? কোনো কিছু কথা বলার ক্ষেত্রে তখন কিন্তু আমরা যদি সে বলে যে আমি যদি বলি যে আপনার যেমন ইচ্ছে কোনো কথার ক্ষেত্রে, তখন কিন্তু আমরা বলব "as you please." আপনি যেমনটা মনে করেন, যেমনটা ইচ্ছে সেরকমটাই হবে। ঠিক আছে? আর অন্য কিছু অফার করা বা অন্য কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা "as you like" এই কথাটা কিন্তু ইউজ করতে পারি। ওকে, বোঝা গেল? ঠিক আছে। ইটস
ওকে। কেউ কোনো কাজ করলো, তুমি বললে যে ঠিক আছে, ওকে। তখন আমরা কি বলবো? ইটস ফাইন। তারপরে কেউ হয়তো বলল কিছু যে আর কিছু, বা তুমি কাউকে কিছু বললে, মানে অনেক কিছু জিনিস দিলে বা কিছু কাজ করলে, তারপরে কিছু বললে যে আর কিছু, এনিথিং এলস? একটুও না, নট এ বিট। কেন না? হোয়াই নট? বা কেন হবে না? হোয়াই নট? ওকে। তারপরে এই হোয়াই নট নিশ্চয়ই কথাটা যখন আমরা বলবো, তখন আমরা হোয়াই নট বলতে পারি। মানে কেউ কিছু তোমাকে বললো, তুমি বললে যে অফকোর্স। আমরা অফকোর্সই বলি নিশ্চয়ই বলার ক্ষেত্রে। তারপরেও কিন্তু হয়তো বললাম যে হ্যাঁ নিশ্চয়ই। সে তোমাকে বললো এটা কি দিতে পারবে? তখন আমরা নিশ্চয়ই, তার মানেও কিন্তু হোয়াই নট? কেন না? তার মানে অফকোর্স, নিশ্চয়ই। ওকে। তারপরে বললে হয়তো তোমাকে কেউ এমন কোনো কাজ করলো যে তুমি মনে হলো যে সে তোমার প্রতি রেসপেক্টফুল, মানে তোমাকে সম্মান জানালো সেই কাজটা দিয়ে। ঠিক আছে? বলি না আমরা যে থ্যাংকস ফর দিস অনার, কথাটা বলি কিন্তু আমরা। সেটা কিসের জন্য, আমরা কিসের পরিপ্রেক্ষিতে বললি? যে কেউ তোমাকে কোনো এমন কিছু বলল বা এমন কারো সামনে তোমাকে এমন কিছু কাজ করলো যে তোমার মনে হলো যে সে তোমাকে রেসপেক্ট করলো, সম্মান জানালো। তখন আমরা তাকে বলবো যে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। ঠিক আছে? মানে আমাকে এইটুক সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। সেটাকে আমরা বলব কি? থ্যাংকস ফর দিস অনার, বা থ্যাংক ইউ ফর দিস অনার। ওকে। তারপরে আমরা হয়তো বললাম যে আম ঠিক আছে বা আচ্ছা। ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো? ওকে। এগুলো কিন্তু সব স্পোকেনটা। মানে আমরা যেগুলো বলে থাকি সবসময় সেগুলোই কিন্তু আমরা আ কিভাবে ইংলিশে আমরা সেগুলো ইউজ করব সেটা নিয়েই কথা। ঠিক আছে? এখানে কোনো আ সবকিছুর মধ্যে কিন্তু কোনো গ্রামাটিক্যাল কোনো রুলস রেগুলেশন নেই এখানে। বোঝা যাচ্ছে তো? এই যে আমি তোমাদের সবসময় বলে থাকি ঠিক আছে? ওকে। তো এটার মানে কি? ঠিক আছে মানেই ওকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? ওকে। সেটাকে আমরা ইংলিশে বলি কি? ওকে বা অলরাইট। বোঝা গেল? আচ্ছা চলি। টাটা বা বাই বাই। আমরা কিন্তু এটা বলে থাকি সবসময়। কোথাও কোনো জায়গা থেকে লিভ করার জন্য, কোনো স্পট থেকে চলে যেতে হলে আমরা কিন্তু সবাইকে সবসময় বলে থাকি যে আচ্ছা চলি। ওকে? তো সেটাকে আমরা টাটা বলতে পারি বা বাই বাই বলতে পারি। সি ইউ টুমরো, কাল দেখা হবে। সেটাকে কি বলি? সি ইউ টুমরো। হ্যাঁ, নিশ্চয়ই। ইয়েস, সিওর। হ্যাঁ মশাই। ইয়েস স্যার। বোঝা যাচ্ছে? মানে আমরা কেউ কাউকে বললাম যে বাই, বাই করে দিলাম। তখন আমরা কি বলি? যে কাল দেখা হবে। এটা কিন্তু আমরা বলে থাকি। আজকে কোনো জায়গা থেকে চলে যাওয়ার সময় বলে থাকি যে কাল দেখা হবে বা পরে দেখা হবে। ঠিক আছে? তো কাল দেখা হবে আমরা সি ইউ টুমরো বলতে পারি। যদি বলি পরে দেখা হবে তাহলে বলতে পারি সি ইউ লেটার। ওকে? তারপরে আমি হয়তো তার পরিপ্রেক্ষিতে বললাম হ্যাঁ নিশ্চয়ই। ইয়েস, সিওর। ঠিক আছে? আরেকজন হয়তো কেউ বলল, "হ্যাঁ মশাই।" তখন কি বললাম? "ইয়েস স্যার।" ওকে? তারপরে হয়তো বললাম আমরা কোনো কথা পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এটা ইউজ করে থাকি, বলি কিন্তু যে উম "অনেক হয়েছে, আর না।" এই কথাটা কিন্তু আমরা বলে থাকি। কোনো কথার পরিপ্রেক্ষিতে হোক বা কোনো জিনিসের পরিপ্রেক্ষিতে হোক, এই কথাটা আমরা ইউজ করি অনেকটা শুনতে, শুনতে বা অনেক কিছু বলার পরে আমরা হয়তো আর শুনতে চাচ্ছি না বা সেই জিনিসটা নিতে চাচ্ছি না। আমরা কিন্তু কি বলি? অনেক হয়েছে, আর না। সেটাকে আমরা বলব "দিস ইস টু মাচ" বা "অনলি টু মাচ"। ওকে? কি বলব? টু মাচ। কখনোই না। নো, নট অ্যাট অল। কি বলবো আমরা? নো, নট অ্যাট অল। বোঝা যাচ্ছে ওয়ার্ডস গুলো? এই ছোট, ছোট ওয়ার্ডস গুলো, ছোট, ছোট এক্সপ্রেশন বা শর্ট সেন্টেন্স যেটাই বলো, এগুলো কিন্তু আমরা স্পোকেন টার্মে সবসময় ইউজ করতে পারি। মানে এগুলো আমরা মানে নরমাল একদম ফ্লুয়েন্টলি যারা স্পোকেন ইংলিশ বলি না, তারাও কিন্তু অল্প, অল্প করে আমরা বাংলার সাথে, সাথে এগুলো কিন্তু আমরা কেউ বলে থাকি। আর যারা বলে থাকি না, তারা আজকে থেকে স্টার্ট করে দাও। ঠিক আছে? আজকে থেকে শুরু করে দাও। এই ওয়ার্ড গুলো, এই সেন্টেন্স গুলো আমরা কথায়, কথায় আমাদের এপ্লাই করতে হবে।
ঠিক আছে? মানে আমরা ১ম এই অনর্গল ইংলিশে কথা বলব সেটা তো আমরা কেউ পারব না। আমিও আগে পারতাম না। কেউই পারব না। কারণ আমাদের সবটাই ১ম থেকে শুরু থেকেই শিখতে হয়। ঠিক আছে? শুরু থেকে আমাদের স্টার্ট করতে হয়। শুরু থেকে অল্প, অল্প করে ধাপে, ধাপে সব জিনিসই তাই এগিয়ে যেতে হয়। একবারে কোনো কিছুই কিন্তু হয় না। তো সেটা যদি হাত পা গুটিয়ে আমরা বসে থাকি, স্টার্ট না করি, ওই যে বলছি আমাদের জাস্ট থ্রো করতে হবে, মুখ থেকে ছুঁড়ে ফেলতে হবে, বলতে হবে। আদারওয়াইজ কিচ্ছু হবে না। ওকে। তো আমরা সেই রকমই এই ছোট, ছোট এক্সপ্রেশনস ওয়ার্ড গুলো আমরা প্রতিদিন ইউজ করতে থাকি। প্রতিদিন বাংলা কথার সঙ্গে আমরা এগুলো বলতে শুরু করি। এগুলো বলতে, বলতে দেখবে এগুলো আমাদের সঙ্গে একদম হ্যাবিচুয়েট হয়ে গেছে। আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এইভাবেই আস্তে, 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 আস্তে আমরা ফ্লুয়েন্টলি বড় সেন্টেন্স বা আমাদের ডেইলি কনভারসেশন গুলো আস্তে, আস্তে আমরা কিন্তু ইউজ করতে পারবো। কিন্তু উইথআউট আ বিগিনিং একটা স্টার্ট না করলে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না কোনোদিনই। বারবার প্রতিদিনই বলি স্পোকেন ইংলিশে নো হোমওয়ার্ক। কোনো হোমওয়ার্ক থাকে না। The only homework is to practice you daily. প্রতিদিন তোমাদের প্র্যাকটিস। দিস ইস দ্য অনলি হোমওয়ার্ক অ্যান্ড অনলি রিমেডি বলতে পারো। কারণ উইথআউট প্র্যাকটিস স্পোকেন ইংলিশ ফোবিয়া যাদের আছে যে স্পোকেন ইংলিশ কথা বলা ভীষণ টাফ, ওরে বাবা ভয় লাগে। সেগুলো কিন্তু কখনোই পসিবল হবে না যদি না এইসব ওয়ার্ডগুলো, এইসব সেন্টেন্সগুলো তোমরা অল্প, অল্প করে বলার প্র্যাকটিস না করো। ওকে? ঠিক আছে? অনেক হয়েছে, অনেক বকবক করলাম। ওই অনেক হয়েছে বললাম, টু মাচ। এবার আমরা আবার ফিরে আসি আমাদের এপিসোডে। তাতে কি হয়েছে? এমন কিছুই নয় বা আমি কিছুই মনে করিনি বা তাতে কি হয়েছে? আমরা সেটাকে বলতে পারি কি নেভার মাইন্ড বা ইট ডাজন্ট ম্যাটার। কেউ তোমাকে কিছু কথা বলল, তোমার হয়তো সেটা খারাপ লাগলো বাট তুমি সেটা এক্সপ্রেস করবে না যে তোমার খারাপ লেগেছে। মানে সেই পারসন, সেই ব্যক্তিটিকে বুঝতে দিলে না যে খারাপ লেগেছে বা সে হয়তো তোমাকে কিছু বলে গিল্টি ফিল করছে। ওকে? তখন সে হয়তো তোমাকে ইতস্তত করছে যে এটা বলা ঠিক হলো না। তখন তুমি তাকে বললে যে নেভার মাইন্ড বা আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে? আমি কিছুই মনে করিনি। ডোন্ট ফিল গিল্টি বা ডোন্ট বি হেজিটেটেড। আই ডোন্ট মাইন্ড বা আমরা বলতে পারি নেভার মাইন্ড বা এটা কোনো ব্যাপারই না। ইট ডাজন্ট ম্যাটার। এটা কোনো ব্যাপার না। এটা কোনো ম্যাটার করে না এই ব্যাপারটা। ওকে? বোঝা গেল? তারপরে হয়তো বললে যে সেরকম না, তেমন কিছুই না। সেটাকে আমরা কি বলতে পারি? নাথিং স্পেশাল। কি বলতে পারি আমরা? নাথিং স্পেশাল। তারপর বললে হয়তো আমার আর কিছুই বলার নেই। I have nothing to say. ওকে? বা nothing more. কোনো কথা পরিপ্রেক্ষিতে বলে আমার আর কিছু বলার নেই। I don't have anything to say বা I have nothing to say. বোঝা গেল? যদি nothing দাও তাহলে কিন্তু don't দেবে না। আর যদি don't দাও তাহলে nothing দেবে না। don't দিলে anything আর nothing দিলে have শুধু। ঠিক আছে? I have nothing to say. ওকে? ইয়েটা বোঝা গেল তোমাদের মানে বোঝাতে পারলাম আমি? কিভাবে না বোধকগুলো কিন্তু ২ টা না বোধক বসবে না। বিকজ নেভার কথাটাই হচ্ছে একটা না বোধক। এবং ডোন্ট কথাটাও কিন্তু না। ওকে? তো সেখানে যদি ডোন্ট হয় তাহলে নেভার হবে না, নেভার হলে ডোন্ট হবে না। ডোন্ট হলে হবে না এনিথিং এবং যদি ওখানে নাথিং দিয়ে দাও তাহলে কিন্তু এখানে কি হবে? শুধু হ্যাভ হয়ে যাবে। ওকে? I have nothing to say বা I don't have anything to say. ওকে? বা তোমরা বলতে পারো nothing more. ওকে? nothing never এই কথাগুলো কিন্তু না বোধক। বোঝা গেল? তারপরে হয়তো বললে তুমি যে বিশ্বাস করুন আমাকে। এই কথাটা আমরা সবসময় বলে থাকি। তখন আমরা কি বলি? প্লিজ বিলিভ মি বা অনলি বিলিভ মি। বিশ্বাস করুন, বিলিভ মি বা দয়া করে বিশ্বাস করুন আমাকে। প্লিজ বিলিভ মি। ওকে? তারপরে বললাম কাল আবার দেখা হবে। See you tomorrow. এটা তোমাদের আগেই বললাম। তো আবার বললাম যে আবার দেখা হবে। কাল দেখা হবে না সরি এটা আগে বলে দিয়েছি। এটা আমার মিস্টেক হয়ে গেল। তো আমি আবার কি বলতে চাচ্ছিলাম যে আবার দেখা হবে। See you again. আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। Thanks to all of you to watch my video, to watch my episode till the end. Okay? তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট,
subscribe and see you in the next episode. Okay, see you again in the next episode. ততক্ষণের জন্য টাটা, বাই বাই।